দেখতে তো পাচ্ছ লেটার পাওয়াটা কোনো ব্যাপারই না, একটু ভালো করে করলে 88 প্লাস 2-3 নাম্বার আরও বেড়ে গেলে 90 প্লাস হয়ে যাবে। স্মার্টফোন স্কুলে তোমাদের প্রত্যেককেই স্বাগত। এর আগে মাধ্যমিকের সাজেশন দিয়েছিলাম, অনেকের খুব কমন এসছে, তারা খুব খুশি। তাদের দাদারা এবার এইচএস দেবে, অনেকে ফোন করেছিল যে দাদা এইচএসের সাজেশন দেন জিওগ্রাফির ব্যাপারে। তো দেওয়াটা অনেক আগেই উচিত ছিল, কিন্তু শেষ মুহূর্তে দিচ্ছি। তোমরা পরীক্ষা দিতে যাবে 13 তারিখ মার্চ, তার আগে 5 দিন ছুটি। এই সময় আছে বলেই তোমরা দেখতে পারবে, তার জন্যই বেশ আগ্রহ হয়ে তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তো জিওগ্রাফি 2019 মাধ্যমিকে, একটু মাধ্যমিকটা বারে বারে নিয়ে আসছি কথাটা এই জন্যই যে মাধ্যমিকে তোমাদের 90 প্লাস পাওয়াটা যতটা কষ্টদায়ক বা একটু বেশি সময় লাগবে, তার তুলনায় উচ্চ মাধ্যমিকে 90 পাওয়া খুবই ইজি। এর কারণ কিছু কিছু স্টেপ তোমরা অবশ্যই জানো। প্র্যাকটিক্যাল তোমাদের 30, এতে স্কুল থেকে 28, 29 বা 30-এ 30ও দিয়ে দেয়। আর তোমাদের থিওরি পেপার 70, এই 70-এর মধ্যে 35 নাম্বার তোমাদের থাকছে অবজেক্টিভের জন্য, এমসিকিউ আর এসএকিউ মানে কাকে বলে জিজ্ঞাসা চিহ্ন 35, আর লিখতে হয় 35, মোট 70 মার্ক। তোমরা জিওগ্রাফি কোশ্চিন পাবে, সেটা দুটো পার্টে ভাগ থাকবে। পার্ট এ, পার্ট বি। পার্ট বিটা থাকছে তোমাদের অবজেক্টিভের জন্য, মানে এমসিকিউ অ্যান্ড এসএকিউ। কোশ্চিন 1 এমসিকিউ। এমসিকিউ থাকছে তোমার 21টা, 21। আর এসএকিউ থাকছে তোমার 14টা। দুটো মিলে তোমাদের হয়ে গেল 35। ভালো করে তোমরা যদি উত্তর করতে পারো 35-এ 35 পেয়ে যাবে পার্ট বি থেকে। চলে আসি পার্ট এ। পার্ট এতে তোমাদের করতে হবে মাত্র 5টা কোশ্চিন, 1, 2, 3, 4, 5। প্রত্যেকটাতে অথবা 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 দেওয়া থাকবে। তোমাদের এই কোশ্চিন, এক একটা কোশ্চিনের মান হচ্ছে 7। আর এই 7 নম্বরটা কিভাবে ডিভাইড থাকবে? 6 + 1, 3 + 2 + 2, 4 + 3, এভাবে ডিভাইড করা থাকবে। তো তোমরা জিওগ্রাফি এই প্রাকৃতিক এবং আঞ্চলিক পোর্শন টোটালটাই পড়াশোনা করেছো। তোমাদের সেখান থেকে কিছু কোশ্চিন আমি সাজেস্ট করেছি, তোমরা এইগুলো যদি দেখতে পারো তাহলে কোশ্চিন সম্পূর্ণ কমন পেয়ে যেতে পারো। সেটিং কোশ্চিন ওই সেট করে দিলাম না আমি, পার কোশ্চিন আমি তুলে ধরছি। সেটা 3 বা 4 হতে পারে, 4 বা 3 হতে পারে, 2, 2, 3 হতে পারে। মানে মোট তোমাদের একটা কোশ্চিনের জন্য 7 নম্বর, 5টা করতে হবে, 7 × 5 = 35। তো সাজেশনের মধ্যে তোমরা এবারে বেশি দেখতে পারো, 1, বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালী আলোচনা করো। নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কি বোঝো? সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। অ্যাকুইফার অ্যাকুইডের মধ্যে পার্থক্য। মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার প্রভাব লেখো। কাস্ট অঞ্চলটা খুব জরুরি। কাস্ট অঞ্চল আর জল নির্গম প্রণালী। কাস্ট অঞ্চলের ভূমিরূপ, বিভিন্ন ধরনের ভূমিরূপ ক্ষয়ের করে নিলে, সঞ্চয় করে নিলে, আর মানব জীবনে কাস্ট ভূমিরূপের প্রভাব আলোচনা করো। নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপের বিবরণ দাও। রিয়া
ফিওর্ড উপকূলের মধ্যে পার্থক্য, এগুলো দেখে নিতে পারো। 1-2 নম্বর কোশ্চেন তোমার কমপ্লিট। তারপর চলে আসো বায়ুমণ্ডল চ্যাপ্টারে। ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য, মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব, বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য, ওজোন স্তর হ্রাসের প্রভাবগুলি লেখো, জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো, বৈচিত্র্যের বিনাশে মানুষের ভূমিকা আলোচনা করো, আর O3 মানে ওজোন গ্যাসের গুরুত্ব আলোচনা করো, দেখতে পারো। তারপর চলে আসি আঞ্চলিকে দেখবে। পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো, কানাডা কাগজ শিল্পে উন্নত কেন, আমেরিকার পেট্রো রসায়ন শিল্পের বিবরণ দাও, জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো, রৈখিক জনবসতি বলতে কি বোঝো, বেঙ্গালুরু ইলেকট্রিক শিল্পে উন্নত হওয়ার কারণ কি। কৃষি থেকে চলে আসো। ব্যাপক কৃষি প্রধানত রূপান্তর ভিত্তিক হওয়ার কারণ কি, শস্যাবর্তনের বৈশিষ্ট্য লেখো। ভারতে জলসেচের সমস্যা, তৈলবীজ উৎপাদনের সমস্যা, ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ লেখো। পরে চলে আসছি কাম্য জনসংখ্যা কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। কী ধরনের ভৌগোলিক পরিবেশ বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে, কলকাতার সহযোগী বন্দর হিসাবে হলদিয়া বন্দরের গুরুত্ব আলোচনা করো, আদমশুমারি অনুযায়ী পৌরবসতির সংজ্ঞা দাও, পরিকল্পনা অঞ্চলের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো, বৃহৎ পরিকল্পনা অঞ্চল বলতে কী বোঝায় উদাহরণসহ আলোচনা করো, ভারতের রেডিমেড পোশাক শিল্প সম্পর্কে আলোচনা করো, কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে কেন উন্নত। তারপরে চলে আসছি ইন্টারনেটের গুরুত্ব লেখো, বেঙ্গালুরু হলদিয়া বন্দরের অর্থনৈতিক গুরুত্ব, তারপরে পরিবারের তত্ত্ব, HDI, শিপিং লাইন, শিপিং লেন, সেল, মানুষ জমি অনুপাত, এই ধরনের কোশ্চেন যদি তোমরা করে যেতে পারো তাহলে এই বললাম তোমাদের এই 7 কোশ্চেন কোনোটা 3-এ আসবে, কোনোটা 2-এ আসবে, কোনোটা আবার 2-এ, টোটাল 7, বা হয়তো কোনোটা 4-এ, কোনোটা 3-এ, এইভাবে তোমাদের 7 × 5, 7 5 35, পার্ট 1 কমপ্লিট। পার্ট 2-এ তো বললামই তোমাদের 7 5 35-এর মধ্যে 21 আর 14। দেখো তোমরা স্কুলের নাম্বার পেয়ে যাচ্ছ 30-এর মধ্যে হয়তো 29, 28, আমি কম করেই ধরলাম 28 পেয়ে যাবে। MCQ মানে পার্ট বি এর জন্য 35-এর মধ্যে 30, 5 নম্বর বাদ দিয়ে দিলাম। আর এই উপর পার্টে 35-এ 30 ধরলাম, 60, 80, 88। দেখতে তো পাচ্ছ লেটার পাওয়াটা কোনো ব্যাপারই না, একটু ভালো করে করলে 88 প্লাস 2-3 নাম্বার আরও বেড়ে গেলে 90+ হয়ে যাবে। ধন্যবাদ।